एक तरह से एक ऐसा लगता है जैसे देवलोक में पहुंच गए हैं। अगर उन लोगों के बस की होती तो राम कब का आ जाते। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। রামলালা তার মন্দিরে বিরাজমান হয়েছেন। এটি এমন একটি মুহূর্ত যাকে দেখল গোটা বিশ্বের মানুষ। রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনীদের চোখের জল চলে এলো। রামলালার এই ভিডিওটি চমকে দেওয়ার মতো। আপনি একবার রামলালার মূর্তিটিকে দেখুন, এর চেয়ে সুন্দর আর কি কিছু হতে পারে? গতকালের দিনটিকে হাজার বছরেরও বেশি সময় ধরে মনে রাখা হবে। অযোধ্যার রাম মন্দিরে প্রভু অবশেষে দর্শন দিয়েই দিলেন। এই কার্যক্রমে সামিল ছিলেন ৭,০০০ ভিভিআইপি ও ভিআইপি মানুষ। এরই মধ্যে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে মন্দিরে এই পর্যন্ত কে কত টাকা দান করেছেন। আজ আমি এমনই ৮ জন ব্যক্তির নাম বলবো যারা রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষাকৃত অধিক রাশি দান করেছেন। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ৮ নম্বরে রয়েছেন অরুণ গোভিলজি। এনাকে চেনেন না এমন খুব কম লোকই আছেন, কারণ একজন প্রকৃত রামভক্ত তার চরণ অবশ্যই স্পর্শ করবেন। ইনি রামানন্দ সাগরের রামায়ণে শ্রীরামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা। তিনি রাম মন্দিরের জন্য দান করেছেন, যদিও তার দেওয়া দান স্পষ্টরূপে কারোর সামনে আসেনি। তিনি কত দান দিয়েছেন তার খোলাসা হয়নি, তবে কিছু রিপোর্ট অনুসারে এই খবর সামনে উঠে এসেছে যে অরুণ গোভিলজি ২৫ লক্ষ টাকা দান করেছেন মন্দির নির্মাণের জন্য। ৭ নম্বরে যিনি হয়েছেন তার নাম শুনলে আপনি গর্ববোধ করবেন। ৭ নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন বলিউড সিঙ্গার সোনু নিগম, যিনি একজন সনাতনী হওয়ার সাথে সাথে এক অত্যন্ত ট্যালেন্টেড একজন সিঙ্গার। তিনি রাম মন্দিরের জন্য ১ কোটি টাকার দান করেন এবং তিনি বলেছেন যে আমরা খুবই সৌভাগ্যশালী যে রাম মন্দিরের জন্য আমরা হিন্দুরা কিছু করতে পেরেছি। আমি তো নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছি এবং এই দিনের জন্য অপেক্ষা আমরা দীর্ঘ সময় ধরে করে আছি। আপনাদেরকে আবারও বলে দিই, বলিউড সিঙ্গার সোনু নিগম ১ কোটি টাকা দান দিয়েছেন এবং তিনি ৭ নম্বরে রয়েছেন। ৬ নম্বরে যিনি রয়েছেন তিনি পূর্ব ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, যিনি ১ কোটি টাকা দান করেছেন মন্দিরে এবং সপরিবার সহিত তিনি ভগবান শ্রীরামের চরণে আশীর্বাদ নিয়েছেন। এবং তিনি এমনও বলেছেন যে অনেক দীর্ঘ সময় ধরে রাম মন্দিরকে নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় আমরা ছিলাম। এখন সেই সময় চলে এসেছে, আমরা সবাই এখন সেই পুণ্যের ভাগিদার হব। গৌতম গম্ভীর ১ কোটি টাকার দান দেওয়ার পর ভগবান শ্রীরামের চরণে আশীর্বাদও নিয়েছেন। ৫ নম্বরে যিনি রয়েছেন তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনজি, যিনি ৫ কোটি টাকা মূল্যের দান করেছেন রাম মন্দিরে। বলিউডের তারকা অমিতাভজি বলেছেন যে আমাদের খুব খুশি হচ্ছে, সাথে গর্বও হচ্ছে যে আমরা এমন মুহূর্ত আজ দেখতে পাচ্ছি যেখানে আমরা পুণ্যের ভাগিদার হচ্ছি। ৪র্থ নম্বরে কে রয়েছেন যিনি রাম মন্দিরের জন্য দান দিয়েছেন? আপনাদেরকে বলে দিই, এখানে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, যিনি ২ কোটি টাকার রাশি রাম মন্দির ট্রাস্টে দান করেছেন এবং ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধির কামনা করে তিনি বলেছেন, আমরা গর্ববোধ করছি যে আমরা এই রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি আমরা যে অযোধ্যায় কবে তৈরি হবে ভব্য রাম মন্দির। সেই সোনালী মুহূর্ত আজ আমাদের চোখের সামনে। ৩য় নম্বরে রয়েছেন টিভি সিরিয়ালের অ্যাক্টর গুরমিত চৌধুরী, যিনি ২০০৮ সালের টিভি শো রামায়ণে ভগবান শ্রীরামের ভূমিকায় অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে তিনি ২০ লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণ করতে, তবে অফিসিয়ালি কোনো নিউজ আসেনি যে তিনি ২০ লক্ষ টাকাই দান করেছেন। তার দান করা অর্থকে ডিসক্লোজ করা হয়নি, তবে সূত্র থেকে জানা যায় তিনি ২০ লক্ষের কাছাকাছি অর্থ দান করেছেন। আপনাদেরকে বলে দিই, ভগবান শ্রীরামের চরিত্রে গুরমিতের অভিনয় মানুষ খুব পছন্দ করেছিলেন এবং আজও অরুণ গোভিলজির পরে তাকেই বেস্ট ভগবান শ্রীরাম মনে করা হয়। ২ নম্বরে রয়েছেন দক্ষিণ ভারতীয় তেলেগু সুপারস্টার পবন কল্যাণ, যিনি রাম মন্দিরের নির্মাণের জন্য দান করেছিলেন ৩০ লক্ষ টাকা। দান করার সময় তিনি বলেছিলেন যে ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম এবং আমাদের আদর্শ। তার আত্মবলিদান, সাহসিকতা ও ধৈর্যশীলতা আমাদের কাছে এক ইন্সপিরেশন। ভারত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এরই মধ্যে। আমাদের উচিত রামলালার আগমনে সকল ভারতবর্ষী এক হয়ে তাকে স্বাগত জানানো এবং ধর্মের পথকে আরও প্রশস্ত করে তোলা। তিনি এরপর আরও বলেন যে শুধু আমরাই নয়, আমাদের সাথে কিছু মুসলিম ও খ্রিস্টানরাও একসাথে ১১,০০০ টাকা মন্দিরে দান করবেন। বন্ধুরা, ১ নম্বরে যাওয়ার আগে আমরা জেনে নেব এক এমন বলিউড অ্যাক্টরের ব্যাপারে যার মন্দিরের ডোনেশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে। আসলে শাহরুখ খানকে নিয়ে একটি বড় দাবি করা হচ্ছে, যেখানে একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে এসআরকে রাম মন্দিরের নির্মাণের জন্য ৫ কোটি টাকা দান করেছেন। সাথে একটি ছবিও ভাইরাল হয়েছে
যেখানে বলা হচ্ছে শাহরুখ খানের কোম্পানি রেড চিলি এন্টারটেইনমেন্টের এক সিনিয়র ম্যানেজার নাকি বলেছেন যে শাহরুখ খান মন্দির নির্মাণের জন্য 5 কোটি টাকা দান করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। এখানে লেখা ছিল শাহরুখ খান মন্দিরের নির্মাণের জন্য 5 কোটি টাকা দান করবেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই পোস্টটিকে খুব শেয়ার করা হয়, কিন্তু যখন আমরা এই বিষয়ে গুগলে সার্চ করলাম তখন জানতে পারলাম এটি সম্পূর্ণ ফেক। রেড চিলির পক্ষ থেকে এমন কোনো দাবি করা হয়নি। এবার আমরা জানবো যে এই লিস্টে 1 নম্বরে কে আছেন এবং কত টাকা দান করেছেন। আপনাদেরকে বলি যে ইনি বলিউডের সবথেকে চর্চিত অ্যাক্টর এবং তিনি হলেন অক্ষয় কুমার, যিনি 10 কোটি টাকা দান করেছেন এমনটা মনে করা হচ্ছে। রাম মন্দির নির্মাণে তিনি বেশ খুশি ছিলেন অনেক আগে থেকেই। তিনি বলেছেন যে এই সময় আমাদের গর্বের সময়। আমরা সত্যিই ভাগ্যবান যে ভগবানের জন্য আমরা আজ কিছু করার সুযোগ পেয়েছি। বড়ই সৌভাগ্য আমাদের। আমি তো শুরু করে দিয়েছি, এবার আপনারাও শুরু করুন। শুধু এনারাই নয়, দেশের আরও অনেক দিগ্গজ ব্যক্তিরা আছেন যারা রাম মন্দিরের জন্য ভিন্ন ভিন্ন সামগ্রী দান করেছেন। কেউ দিয়েছেন ধূপকাঠি, কেউ লাড্ডু, কেউ দিয়েছেন তীর ধনুক। মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রীরামের চরণে হাজিরা দিয়েছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন এবং আপনি যদি এক রাম ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। ধন্যবাদ।